সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি ডক্টর জাকিয়া মাহফুজা জাকারিয়া, আপনাদের ত্বক বিশেষজ্ঞ। আজকে আপনাদেরকে একটি খুব সাধারণ জিনিসটি বলবো, যেটা গরমে সবাই অনেকে ভুগতে পারেন। সেটা হলো ঘামাচি। ঘামাচির প্রকোপটা সাধারণত বাচ্চাদের বেশি হয়, বড়দের চেয়ে বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এখন যে ওয়েদারটা চলছে, গরম এবং হিউমিড, একই সাথে আর্দ্র এবং গরম, সেই আবহাওয়ায় ঘামাচির প্রকোপটা খুব বেশি দেখা যায়। ঘামাচি কিন্তু অনেক রকম হতে পারে, সেটা বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে। ছোট ছোট ফুসকুড়ির মতো, পানি ফুসকুড়ির মতো হতে পারে, লাল হয়ে ফুলে অনেকটা জায়গা আক্রান্ত করতে পারে। অনেক ক্ষেত্রে ঘামাচি থেকে পেকেও যায়। আবার এরকম নানাবিধ প্রকারে আমরা ঘামাচি দেখে থাকি। তো ঘামাচি হলে কি করবেন? ঘামাচি থেকে আসলে ঘামাচিটা কেন হয় সেটা বলি। ঘামাচিটা হয় মূলত ঘামের যে গ্ল্যান্ড, এক্রিন গ্ল্যান্ড বলি আমরা, সেই ঘামের গ্ল্যান্ড থেকে একটা চামড়ার একটু নিচের দিকে ঘামের গ্ল্যান্ডটা থাকে, গ্রন্থিটা, সেখান থেকে একটা লম্বা নল এসে চামড়ার উপরে ওইটা খুলে যায়, মুখটা, সেখান থেকে ঘামটা বের হয়। যখন কোনো কারণে ওই ঘামের যে নলটা, যেটাকে আমরা একদিন ডাক্ট বলি, সেই ডাক্টটা ভেঙে যায়, ঘামটা বের হতে পারে না চামড়ার উপর, তখনই গ্ল্যান্ডটা ফুলে ইনফ্ল্যামেশন হয়ে ওটা লাল হয়ে চামড়ার মধ্যে ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা ঘামাচি বলে থাকি। তো মিলিয়েরিয়া রুব্রা, এটা এই যেরকম লাল হয়ে যাওয়া, এটা চিকিৎসা শাস্ত্রের ভাষায় এটা আমরা অভিহিত করে থাকি। তো এইরকম ঘামাচি হলে কি করা যাবে? ঘামাচি হলে এবং ঘামাচি না হলে তার প্রতিকার অনেকটা একই রকম। আসলে রোগীকে বা যে কোনো কাউকেই থাকতে হবে প্রচণ্ড গরমটা থেকে, তাকে অ্যাভয়েড করে থাকতে হবে। গরমে, প্রচুর গরমে কাপড় চোপড় যদি টাইট সিনথেটিক কাপড় চোপড় পরা যায়, যেখানে ঘামটা চামড়ার কাছাকাছি এসেও বের হতে পারে না, আটকে থাকে, তখন সেখান থেকে ওটা আবার ব্যাকফ্লো করে চামড়ার তলায়, চামড়ার উপরের ভাগে যে এপিডার্মিস এবং ডার্মিস আছে, সেখানে ওই দাগটা ভেঙে যে সে ঘামটা চামড়ার ভেতরেই থেকে ইনফ্লামেশন তৈরি করে। সেজন্য প্রথমত রোগীকে ঠান্ডায় থাকতে হবে, যতটুকু সম্ভব বাতাসের মধ্যে থাকতে হবে। কাপড় চোপড়গুলো ঢিলে ঢালা পরতে হবে, হালকা পাতলা সুতির কাপড় পরতে হবে। অবশ্যই সিনথেটিক কাপড় পরা যাবে না, নিজেও পরা যাবে না এবং বাচ্চাদেরকেও পরানো যাবে না। এবং আরেকটি ব্যাপার আছে আমাদের দেশে, ঘামাচি যেটা আমরা প্রিকলি হিট বলি, বাজারে প্রচুর প্রিকলি হিট পাউডার পাওয়া যায়। অনেকেই ভাবেন যে প্রিকলি হিট পাউডারটা বোধহয় ঘামাচির চিকিৎসা, কিন্তু এটা আসলে চিকিৎসা নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বেশি পরিমাণে পাউডার দিয়ে চামড়াকে আবৃত করে রাখলে তাতে বরঞ্চ ঘামের যে ডাক্টগুলোর যে মুখগুলো চামড়ার মধ্যে আছে, পোর্সগুলো, সেগুলো বন্ধ হয়ে যায়। উল্টো আরও সেই ঘামাচির পাউডার থেকে ঘামাচির প্রকোপটা বাড়তেই পারে, কমা তো দূরে থাক। তবে কিছু কিছু প্রিকলি হিট পাউডার আছে যেগুলোর মধ্যে মেন্থল থাকে, ক্যাম্ফর থাকে, সেগুলোতে চামড়াটা সাময়িকভাবে একটু ঠান্ডা হয় বলে আরাম লাগে। সেটা হয়তো রোগীকে কিছুটা সাময়িকভাবে প্রশান্তি দিতে পারে। তবে যদি বেশি লাল হয়ে যায়, যেটা মিলিয়েরিয়া রুব্রা বলা হয়, সেক্ষেত্রে যদি রোগী 10 বছরের উপরে বয়স হয় কিংবা গর্ভবতী না হয়, তাহলে তাকে হালকা, খুব উইক, মাইল্ড স্টেরয়েড বলি আমরা, হাইড্রোকর্টিসন জাতীয় বা ট্রাইমসোলোনাইট, এই জাতীয় ক্রিম চামড়ায় অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে পরে সেটা ওই লালচে ভাবটা দ্রুত উপশম হয় এবং রোগী আরামে থাকে। তবে যে কোনো ঘামাচি আক্রান্ত রোগীকে একবার যদি হয়ে যায়, তাকে ঠান্ডা পানিতে বারে বারে গোসল করতে হবে এবং ঠান্ডা, অনেক যতটুকু ঠান্ডা বাতাসে থাকা সম্ভব সেভাবে থাকতে হবে এবং তার কাপড় চোপড় ঢিলে ঢালা থাকতে হবে এবং বেশি টাইট কাপড় চোপড় থাকলে সেটা থেকে তাকে অনতিবিলম্বে রেহাই দিতে হবে, যাতে তার চামড়াটা একটু বাতাস পায় এবং ঘামটা বেরিয়ে যেতে পারে। ঘামাচি একবার হয়ে গেলে পরে, ঘামাচির পর যেহেতু সোয়েট গ্ল্যান্ডসগুলো নষ্ট হয়ে গেছে, সেই জন্য হতে পারে যে তার শরীরের তাপমাত্রাটা
তখন বেড়ে যেতে পারে। কেননা ঘামের মাধ্যমে কি হয়, ঘামটা যখন আমাদের শরীরে ঘাম চামড়াতে বের হয় তখন বাতাসের মাধ্যমে ঘামটা যখন শুকায় তখন বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চামড়াটা ঠান্ডা হয়। কিন্তু যখন ঘাম বের হতে পারে না তখন কিন্তু এই বাষ্পীভবন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় না বলে চামড়ার ত্বকের যে তাপমাত্রা সেটা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। সেই জন্য ঘামাচি আক্রান্ত রোগীকে একবার যদি ঘামাচি হয়ে যায় অবশ্যই বেশিক্ষণ ধরে গরমে থাকা তার চলবে না, ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকতে হবে। বেশি রিগোরাস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ব্যায়াম বা বেশিক্ষণ তাপের পাশে থাকা, চুলার পাশে থাকা, এই সমস্ত তাকে অ্যাভয়েড করতে হবে। এই হলো আজকে ঘামাচি চিকিৎসা। আপনারা সবাই সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করছি।